যে কোনো প্রফেশনালের কোনো কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন টুলসের প্রয়োজন হয়। যেমন ধরেন নাপিত, চুল কাটতে গেলে তার কাউচির প্রয়োজন হয়। রাজমিস্ত্রি, তার কিন্তু প্রয়োজন হয় রাজমিস্ত্রির কাজের সামগ্রী। একজন ইলেকট্রিশিয়ান, তার কিন্তু হাতুড়ি টেস্টারের প্রয়োজন হয়। তো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টেরও কিন্তু বিভিন্ন ধরনের টুলসের প্রয়োজন হয়। এই টুলসগুলো ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের উপর সিকিউরিটি অ্যানালাইসিস করে এবং সেগুলো থেকে যদি কোনো ফ্ল পায় তো তখন সেগুলোতে অ্যাটাক করে এবং হ্যাক করে। হ্যাকিং অ্যাটাক সাধারণত এইভাবেই হ্যাকাররা করে থাকে। তো সেগুলো করার ক্ষেত্রে তাদের যে জিনিসটা কাজে লাগে সেটা হলো টুলস। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কালি লিনাক্সে অ্যাভেলেবেল আছে সেরা 10টি টুল যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর তাছাড়া এই টুলসগুলো কীভাবে ব্যবহার করবেন, এই টুলসগুলোর নাম কি, সেগুলো জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই ভিডিওর লাস্ট যে টুলটা হবে সেটা সব থেকে বেশি অ্যাডভান্স টুলস হবে। আর নিচে থেকে আমি আসলে শুরু করব বেসিক টুলস দিয়ে, যত উপরে ওটা হবে তত কিন্তু ভয়ানক টুলস বের হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনই লাইক দিয়ে ফেলেন আর কমেন্ট করেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে টুলসটি সম্পর্কে আমি কথা বলবো সেটার নাম হলো Nmap, অর্থাৎ নেটওয়ার্ক ম্যাপ। এটার মাধ্যমে কি করা যায়? নেটওয়ার্ক ম্যাপিং করা যায়। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নেটওয়ার্ক ম্যাপিং আবার কি। দেখেন, আমরা তো সাধারণত একটা নেটওয়ার্ক খালি চোখে দেখতে পারবো না। আমরা খালি চোখে দেখলে কি দেখবো? একটা রাউটার, বড় জোরে আপনি দেখতে পারেন ওই রাউটারে আপনি কানেক্ট হচ্ছেন, এর বেশি তো আর কিছু পারবেন না যদি পাসওয়ার্ড জানেন। বাট একজন হ্যাকার কিন্তু জিনিসগুলো এভাবে দেখে না। একজন হ্যাকার কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ম্যাক্সিমাম ইনফরমেশন বের করে। তো ইনফরমেশন বের করার কাজেই এই Nmap ব্যবহার হয়। Nmap ব্যবহার করে নেটওয়ার্কের পোর্ট, হোস্ট আর সার্ভিসেস বের করা যায়। এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি একটা নেটওয়ার্কে কতগুলো ডিভাইস বর্তমানে কানেক্টেড আছে, কোন কোন ডিভাইসটা অ্যাক্টিভ আছে, কোন ডিভাইসের স্পেসিফিকেশন কি, এসেক্টরা অনেক তথ্য। আর গাইজ, একটি জিনিস বলে রাখা ভালো, এই যে টুলসগুলোর আমি নাম নিচ্ছি, যেগুলো যে 10টা টুলসের বিষয়ে আপনাদের আজকে জানাবো, এগুলোর প্রত্যেকটার উপর এক একটা স্পেশাল ভিডিও আসবে। তো এই ভিডিওটার পরে আপনারা টোটাল আরও 10টা ভিডিও পাবেন, যে ভিডিওতে এই যে 1 নাম্বার টুলটা বললাম Nmap, এটা নিয়ে একটা ভিডিও থাকবে। ঠিক একইভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে পর্যায়ক্রমে ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে। আর তাছাড়া পরবর্তীতে আমি সাইবার সিকিউরিটির বিভিন্ন জিনিস নিয়ে এই ধরনের সিরিজ আকারে ভিডিও তৈরি করব এবং এর পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেম যেগুলো ইথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে থাকে সেগুলো নিয়েও কিন্তু ভিডিও তৈরি করব। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো বার্ব সুইট। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট স্ক্যান করতে পারি। সাধারণত একটা ওয়েবসাইট কিসে তৈরি করা এবং তার পাশাপাশি এটা কোন টেকনোলজি ব্যবহার করতেছে, কোন হোস্টের উপর কাজ করতেছে, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাইটটা তৈরি করা, এগুলো কিন্তু ডিপেন্ড করে। কারণ ধরেন একটা ওয়েবসাইট পিএইচপিতে তৈরি করা, তো ওটাই যদি আপনি এইচটিএমএল এর প্ল্যানিং নিয়ে অ্যাটাক করতে চান তো তখন তো কাজ হবে না ভাই। তো তখন আপনাকে কিন্তু পিএইচপিও জানা লাগবে। তো টুকটাক এইগুলো না জেনেও কিন্তু আপনি টুলস ব্যবহার করে অনেক কিছু ফাইন্ড আউট করতে পারেন। আপনি একজন বিগিনার হিসেবে তো শিখতেই পারেন, পরবর্তীতে অ্যাডভান্স যখন হবেন সেটা তো পরের বিষয়। ফার্স্ট অফ অল এই যে টুলসটা ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট, সেটা ওয়ার্ডপ্রেসে হোক কিংবা লারাভেলে হোক কিংবা পিএইচপি, বুটস্ট্র্যাপ যাতেই হোক, সেটার ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারি এবং সেটাই যদি এক্সএসএস, তাছাড়া এসকিউএল ইনজেকশন কিংবা যে কোনো প্লাগিংয়ে কোনো ইস্যু থাকে A to Z আমাদের সামনে একটি রিপোর্ট তৈরি করে এনে দেয়। এটা অনেক ইফেক্টিভ টুল আর এটা নিয়েও পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আসবে। 3 নাম্বার যে টুল সেটা হলো ওয়ারশার্ক। 1 নাম্বার টুলে আমি তো Nmap-এর কথা বলছিলাম, ওটা দিয়ে নেটওয়ার্ক স্ক্যান করা যায়। তো নেটওয়ার্ক স্ক্যান করে আমরা কিন্তু ফাইন্ড করতে পারি কোন কোন ডিভাইস কানেক্টেড আছে। কিন্তু একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যখন কমিউনিকেট করে প্যাকেটের থ্রু, ওই প্যাকেটটা কিন্তু আমরা Nmap দিয়ে দেখতে পারতাম না। আর যদিও আমরা ওয়ারশার্ক দিয়ে তো আর নেটওয়ার্ক স্ক্যান করতে পারি না, এটা দিয়ে আমরা নেটওয়ার্কের প্যাকেটগুলো দেখতে পারি, প্যাকেট স্নিপিং করতে পারি, প্যাকেট অ্যানালাইসিস করতে পারি। তো প্যাকেট অ্যানালাইসিস করে কী লাভ হয়? এর থ্রু আমরা চাইলে কুকি স্টিল করতে পারি। কুকি স্টিল কি? ধরেন আপনার ব্রাউজারে আপনি কখনো ফেসবুকে লগ ইন করেছেন, সে পাসওয়ার্ড করে রাখছেন, ওইটা একটা কুকি, ওই যেটা সেভ হয়ে পড়ে থাকলো, পরবর্তীতে যখন ফেসবুকে গিয়ে ক্লিক করবেন ফেসবুক আসবে। তো ওই যে পাসওয়ার্ডটা সিম্পলি যেখানে স্টোর করা থাকে সেটাকে আপনি কুকিজ বলতে পারেন সহজ ভাষায়। আর তাছাড়া প্যাকেট অ্যানালাইসিস করে কে কোন ওয়েবসাইটে ভিজিট করতেছে, কোথায় গিয়ে কী দেখতেছে, এমনকি এরও অ্যাডভান্স ভার্সন হয় যেখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা হয়। তো ওইগুলো নিয়ে পরে কথা বলবো। ওয়ারশার্ক ব্যবহার করে আপনারা প্যাকেট স্নিপিং করতে পারেন, প্যাকেট অ্যানালাইসিস করতে পারেন নেটওয়ার্কের। আর প্যাকেট জিনিসটা কি? একটা নেটওয়ার্কে যখন একটা ডিভাইস অন্য যে কোনো ডিভাইসের সাথে কমিউনিকেট করে তো এটা প্যাকেটের থ্রু যায়, অর্থাৎ ডাটা একটা বান্ডেল আকারে যায়, একসাথে এরকম যায় সোজা যায় সেরকম না, একটা বান্ডেল যায় তারপর আরেকটা যায়, এভাবে প্যাকেট আকারে সেন্ড হয়। 4 নাম্বার যে টুলসটা নিয়ে কথা বলবো এটা হলো মেটাএক্সপ্লয়েট পেলোড। মেটাএক্সপ্লয়েট ব্যবহার করে সাধারণত বিভিন্ন র্যাট তৈরি করা হয়ে থাকে কিংবা স্পেওয়ার তৈরি করা যায়। এটা ব্যবহার করে র্যাট অথবা স্পেওয়ার আপনি তৈরি করতে পারবেন। আপনি কোনো ডিভাইসে মনিটরিং করতে চান, স্পেইং করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই টুলটা ব্যবহার করা হয়। 5 নাম্বার যে টুল সেটা হলো ইয়ারক্র্যাক এনজি। এই টুলটা ব্যবহার করে ওয়াইফাইয়ের উপর পেনিট্রেশন টেস্টিং করা হয়। বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি চান ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জেনে ওয়াইফাইতে কানেক্ট হবেন, তো সেক্ষেত্রে হ্যাকাররা
বিভিন্ন ধরনের অ্যাটাক ইউজ করে, ওয়ার্ড লিস্ট অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, ইভিল টুইন অ্যাটাক, এবং তাছাড়া নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন ধরনের অ্যাটাক কিন্তু আছে। ইয়ারক্র্যাক এনজি ব্যবহার করে সাধারণত ESP32 ব্যবহার করে যে অ্যাটাকটা করা যায় ঠিক একই অ্যাটাক করা যায়। ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করে ঠিক যেভাবে আমরা একটা নেটওয়ার্কের অথেন্টিকেশনের ফাইলটা ক্যাপচার করতাম এবং পরবর্তীতে ওইটার উপর ব্রুট ফোর্স অ্যাটাক করতাম, তো সেভাবে কিন্তু পাসওয়ার্ড জানা যেত। তো ওই মেথডটা এখানে ব্যবহার করা হয়। 6 নাম্বার যে টুলসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো নেটক্যাট। এটাও এনম্যাপের মতো একটা টুল, বাট এই টুলটায় কিছু স্পেশালিটি আছে। এটা ব্যবহার করে আমরা TCP অথবা UDP তাছাড়া ইউনিক্স ডোমেনের যে সকেটগুলো আছে এই ফাংশনগুলো নিয়ে ভালোভাবে কাজ করতে পারি এবং এইগুলোর স্পেশালিটি আছে এটাই। 7 নাম্বার টুল হলো জন দ্য রিপার। এটা ব্যবহার করে সাধারণত ডিকশনারি অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক এগুলো করা হয়। এর আগে যেমন আমি ওয়াইফাই এর বেলায় বলছিলাম, ইয়ারক্র্যাক এনজি দিয়ে তো আমরা অথেন্টিকেশন ফাইলটা ক্যাপচার করব, তো তার পরবর্তীতে ওই অথেন্টিকেশন ফাইলটার উপর কিংবা যে কোনো জিপ ফাইল, রার ফাইল, হ্যাশ ফাইল, মানে যাতে যাতে ইনক্রিপশন আছে যেটা অফলাইনে আপনি রাখতে পারেন, এমনকি বর্তমানে অনলাইনেও বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অ্যাটাক কিন্তু করা যায়। তো এই জন দ্য রিপার এই টুলটা ব্যবহার করে আমরা বিভিন্ন ফাইলের উপর, নেটওয়ার্কের উপর এবং তাছাড়া বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড অ্যাটাক করতে পারি। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা টুল। 8 নাম্বার হলো SQL ম্যাপ। এটা ব্যবহার করে ওয়েবসাইটের SQL ডাটাবেস হ্যাক করা যায়। যদি কোনো ওয়েবসাইটে SQL ভার্নাবিলিটি থাকে সেক্ষেত্রে এই টুলটা ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটের SQL ডাটাবেসে অ্যাক্সেস করতে পারি। আর SQL ডাটাবেসে অ্যাক্সেস করলে ওই সাইটটার কিন্তু A to Z সব ডাটা আপনি পেয়ে যাবেন, ইন্টারনাল ব্যাক এন্ডের যত ডাটা রয়েছে। তাছাড়া ওটায় আপনি পরবর্তীতে চাইলে অ্যাক্সেস গেইন করে ওয়েবসাইট ডিফেসমেন্টও করতে পারেন। তো এটা কিন্তু খুবই ভয়ানক একটা হ্যাকিং অ্যাটাক। তো এই টুলসটা কিন্তু ব্যবহার করে খুবই ডেঞ্জারাস কাজ করা যায়। এটার একটা প্র্যাকটিক্যাল ভিডিও আসবে সামনে, তো অবভিয়াসলি আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর এটা নিয়ে পুরনো আমাদের চ্যানেলে ভিডিও ছিল, আগের ভিডিও চেক করেন। 9 নাম্বার যে টুলটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো অটোস্পে। এটা হলো ডিজিটাল ফরেন্সিকের একটা টুল। এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডাটা রিস্টোর করতে পারি যেগুলো ডিলিটেড হয়ে গেছে। তো সাধারণত কোনো ডাটা কিংবা তথ্য যদি হারাই যায়, ধরেন কোনো হ্যাকার কোনো ক্রাইম করেছে তো তাকে ধরতে হবে, সে ধরনের কাজে কিন্তু এই টুলটা ব্যবহার করা হয়। এটা ইথিক্যাল হ্যাকারদের জন্য একটি পাওয়ারফুল টুল। এই টুলটা ব্যবহার করে ইথিক্যাল হ্যাকাররা ব্ল্যাক হ্যাটদের ধরে। তো বুঝতেই পারতেছেন টুলটা খুবই ডেঞ্জারাস। সো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর লাস্টে চলে আইছি, আর এখন আমরা কথা বলবো 10 নাম্বার টুলসটা নিয়ে। এটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। এই টুলটাতে আমরা বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের ফিচার পাবো। আপনি চাইলে কাউকে ফিশিং লিঙ্ক সেন্ড করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের স্পেয়ারও তৈরি করা যায়। তো ম্যালিসিয়াস আর স্যাসরা যত খাম আছে সব এটা দিয়ে করা যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু পৃথিবীর সব থেকে ফেমাস হ্যাকিং অ্যাটাক, আর 90% ক্ষেত্রে যত হ্যাকিং হয় সব কিছু কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই হয়। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, কাউকে মুরগা বানান আর তারপর তার বিভিন্ন তথ্য ডাটা হ্যাক করে ফেলেন। সাপোজ আপনি কাউকে ফেসবুকের ফিশিং লিঙ্ক দিয়ে বললেন, ভাই এই ছবিটা দেখ, তো তখন সে আপনার ওই লিঙ্কটা ওপেন করলে তার কাছে ফিরে লগ ইন আসলো। সে ভাবলো দেখি হয়তো ফিরে লগ ইন করা লাগতেছে, তো পরবর্তীতে সে লগ ইন করলে সাথে সাথে ওই পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে চলে আসতেছে। জিনিসটা শুনলে অনেক সিম্পল মনে হয় যে অনেক ইজিলি সব কিছু হয়ে যাচ্ছে, আজকাল কে এমন ফাঁদে পা দিবে। কিন্তু এখনও কিন্তু অনেক লোক রয়েছে যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে খুব কম জানে, এগুলো সম্পর্কে কম বোঝে, তো তারা কিন্তু এই ধরনের ফাঁদে পড়েই যায়। তো অবভিয়াসলি এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন আপনার পরিচিত লোকজনের কাছে, কারণ সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি আমরা নলেজ একে অপরের কাছে ছড়াই দিই তখনই কিন্তু এটার গ্রোথ হবে। আমরা যদি মনে করি হ্যাকিং মানে একটা খারাপ জিনিস, এটা ব্যবহার করে মানুষ স্ক্যাম করে, চুরি ডাকাতি করে, দেন আপনি রং। কারণ সাইবার সিকিউরিটি যে কোনো টেকনোলজি কিংবা যে কোনো সিস্টেম তৈরি করতে গেলেই কাজে লাগে। এটা যদি আপনি সঠিকভাবে ম্যানেজ না করতে পারেন, সিস্টেম, ডিভাইস, নেটওয়ার্ক কোনো কিছুই সিকিউর রাখতে পারবেন না। আর আমাদের এই সম্পর্কে যত বেশি অ্যাওয়ারনেস থাকবে আমরা কিন্তু ততই সচেতন হতে পারবো। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন। যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে
A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।